ছিল? এটা পার্টি অফিস ছিল তৃণমূলের। হ্যাঁ, এখানে তো অনেকটাই সুবিধা হবে। আমাদের এটা স্কুলের জায়গা ছিল, স্কুলের জায়গার উপরে আমাদের পার্টি অফিস করা হয়েছিল। তৃণমূলের যারা ছিলেন তারা এখানে পার্টি অফিস করেছিলেন স্কুলের জমির ওপর। হ্যাঁ, তো আজকে আমরা এই জমিটা পেয়ে, আমাদের জায়গাটা পেয়ে আমরা ভীষণ আনন্দিত হয়েছি। এখন স্কুলেরই অনেক বছর পর ওই পার্টি যাওয়ার পর কালকেই সব মেপে টেপে যাওয়া হয়েছে। যা দেখলাম আপনারা তো দেখতে পেলেন, সব ঘরের সব জায়গাতে একই কালচার। ওই যে রুমের ভেতরে বেড, এসি থেকে সব কিছু, ওখানে সমস্ত দানের যে কম্বল সেগুলো অবধি রয়েছে। এই ফিরে পেলাম, এটাই আমাদের আনন্দ যে আমরা এটা ফিরে পেলাম আমাদের স্কুলের জন্য। আমার ক্লাস করে তো আনন্দ হবেই, আগেও ক্লাস করেছি, এখনও ক্লাস করছি, পরেও ক্লাস করব। কিন্তু এই জায়গায় ক্লাস করার বিশেষত যেটা হচ্ছে যে এই জায়গাটা আমরা এককালে হারিয়েছিলাম, আমরা লড়াই করে পারিনি বাঁচাতে আর কি। কিন্তু আজকে সমাজ পরিবর্তনের সাথে সাথে হয়তো আমরা জায়গাটা ফেরত পেলাম। এবং যে জায়গাতে বলতে খারাপ লাগে যে হয়তো কিছু দুর্বৃত্ত তৈরি হতো, সেখানে আজকে আমরা সমাজ গঠনের কারিগর ভবিষ্যতে তাদেরকে যদি মানুষ করতে পারি, সে মানুষ করার জন্য জায়গায় ফেরত পেয়েছি এবং সেই জায়গায় আমরা ক্লাস করছি, এটা সত্যি গর্বের বিষয় এবং চরম আনন্দ বোধ করছি আমরা। তৃণমূল কংগ্রেস বিদ্যালয়ের কাছ থেকে জোর করে বিদ্যালয়ের কাছ থেকে এই জায়গাটি দখল করে নেয় এবং আমরা তখন রেজুলেশন করা হয়েছিল যে বিদ্যালয় এটা দেবে না, কিন্তু তার সত্ত্বেও তৎকালীন হেডমাস্টারমশাই ম্যানেজিং কমিটির অন্যান্য মেম্বারের সঙ্গে রেজুলেশন করতে বাধ্য হয়েছিলেন যে জলে বাস করে কুমিরের সঙ্গে যুদ্ধ করে এঁটে ওঠা যাবে না। তবে তিনি কনক্লুশনে লিখেছিলেন যদি দিন পরিবর্তন হয়, মানে তিনি কত ভবিষ্যৎদ্রষ্টা, যদি দিন পরিবর্তন হয় এই বিদ্যালয় আবার তার প্রপার্টি ফেরত পাবে। আমাদের শাসন ব্যবস্থা শেষ হওয়া মানে পরিবর্তন হওয়ার পর আমরা ভূমি রাজস্ব দপ্তর থেকে পুরাতন দলিল দেখিয়ে নতুন পর্চা বের করি এবং সেই মোতাবেক এই করেছি এবং এই ঘটনাটি আমরা বিডিও ম্যাডামকে জানিয়েছি এবং গতকাল আমরা মাপ করে দেখেছি এই জায়গাটি বিদ্যালয়ের। সুতরাং আজকে আমরা এই জায়গার আমরা দখল নিলাম ওই রেজুলেশন বলে। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।